কালিকাপুর লর্ডসের মোড় নিমতলার পরে এবার কাকুরিয়া রোড বালিগঞ্জ স্টেশনের কাছে কাকুরিয়া রোডে ঝুপড়িতে আগুন লেগেছে। সেই ছবি আপনাদের দেখাবো, যেখানে 6টি বাড়ি পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে। দমকলের 8টি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বন্ধ বাড়িতে প্রদীপ, ধূপ থেকে অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কাকুরিয়া রোড এবং সেখানে ঝুপড়িতে আগুন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বিধ্বংসী আকার নেয় এই আগুন। বালিগঞ্জ স্টেশনের কাছে এই কাকুরিয়া রোড, যেখানে ঝুপড়িতে আগুন লাগে এবং 6টি বাড়ি পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। দমকলের 8টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে, যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বন্ধ বাড়িতে প্রদীপ বা ধূপ থেকে এই আগুন লেগে থাকতে পারে। বালিগঞ্জের কাছে কাকুরিয়া রোড, সেখানে বিধ্বংসী আগুন লাগে, ঝুপড়িতে আগুন লাগে, যে অগ্নিকাণ্ডে 6টি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন, হুড়োহুড়ি পড়ে যায়। বন্ধ বাড়িতে প্রদীপ বা ধূপ থেকে আগুন লেগে থাকতে পারে, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। একের পর এক বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বালিগঞ্জের কাকুরিয়া রোড এবং সেখানে বিধ্বংসী আগুন লাগলো। সরাসরি কথা বলবো, সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌমিত্র, 6টি বাড়ি পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে, এলাকার পরিস্থিতি এখন ঠিক কি সৌমিত্র? ব্যবধানে তুমি দেখতে পাচ্ছ যে শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এই মুহূর্তে আজ তুমি দেখতে পাচ্ছ আমি রয়েছি 1 নম্বর কাকুলিয়া রোডে। কাকুলিয়া ঝুপড়িতে আজ সন্ধ্যে 7:30 নাগাদ আগুন লাগে। যেটা জানা যাচ্ছে যে একটি বন্ধ ঘরে ধূপ বা প্রদীপ জ্বালিয়ে যে ঘরের বাসিন্দা তিনি বাইরে চলে গিয়েছিলেন তালাবন্ধ করে তার ঘর, সেখান থেকেই এই আগুন লেগেছে বলে এখানকার স্থানীয় বাসিন্দারা তারা অনুমান করছেন এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে ঝুপড়ির অন্যান্য ঘরে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগেই এখানে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন। তিনি ঘটনাস্থলে পরিদর্শনে আসার পর ফিরহাদ হাকিম তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেমনটা জানান যে এখানে 6টি বাড়ি নয় 8টি ঘর এখানে একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে, ভস্মীভূত হয়ে গিয়েছে। যে 8টি ঘর এখানে পুড়ে ছাই হয়ে গিয়েছে, সেই 8টি ঘর কলকাতা পুরসভার তরফে পুনর্নির্মাণ করে দেওয়া হবে। আগামীকাল থেকেই সেই কাজ শুরু হবে, ফিরহাদ হাকিম তেমনটাই জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে আজ সন্ধ্যে 7:30 নাগাদ তারা এই ঝুপড়িতে একটি ঘরে আগুন লাগতে থাকে। সেই আগুন দ্রুত অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে এবং আগুনের যে লেলিহান শিখা সেটা উপরের দিকে অনেকটা পর্যন্ত উঠে যায় এবং একেবারে চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। দমকল কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছয়। দমকলের 8টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় এই আগুন নেভানোর কাজ করে। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আগুন কিন্তু একেবারে নিয়ন্ত্রণে বলা যায়। কিছুক্ষণ আগেই ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন। তোমাকে দেখাবো যে যেই ঝুপড়িতে কাকুলিয়া ঝুপড়িতে আগুন লেগেছে সেই ঝুপড়িতে একাধিক ঘর রয়েছে। এই 8টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু এই আগুন যদি আরও কিছুটা ছড়িয়ে যেত তাহলে এখানে ঝুপড়ি যেমন রয়েছে তার আশেপাশ ঘিরে রয়েছে একের পর এক একাধিক আবাসন। সেই আবাসনে ছড়িয়ে পড়লে এই আগুন অনেকটা বড় আকার নিত, ভয়াবহ আকার নিত। যেটা ফিরহাদ হাকিম সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনিও আতঙ্কিত, তিনিও তেমনটাই বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পর ফিরহাদ হাকিম ঘটনাস্থলে আসেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং যে ঝুপড়িতে আগুন লেগেছে সেখানে যে 8টি ঘর ভস্মীভূত হয়ে গিয়েছে সেই ঘরগুলির মধ্যে সিলিন্ডার ছিল, একাধিক সিলিন্ডার ছিল। স্থানীয় বাসিন্দাদের অনেকেই যেমনটা দাবি করছেন যে আগুন লাগার সঙ্গে সঙ্গে সেই সিলিন্ডারগুলো বাস্ট করতে থাকে একের পর এক। মারাত্মক ক্ষয়ক্ষতি হতে পারত এবং এলাকার মানুষ পৌরসভা ঘরগুলোকে রিএক্সটেনশন করে দেবে। সেই জন্যই তো বললাম, পিঙ্কুকে বলে এসছি। হ্যাঁ, পরশু দিন থেকে চালু হবে কাজ। আমার দরকার নেই, যেরকম ঘর আছে ওরকমই থাকবে। 8টা ঘর ছিল, পৌরসভা ঘরগুলোকে রিএক্সটেনশন করে দেবে। সিলিন্ডার মাস করছে। ধরতে ধরতে পুরো ধরে নিয়েছে, পাশের ঘরে ধরেছে,
পাশে ঘরে ধরতে ধরতে আমার ঘরে ধরেছে, তার পাশের ঘরেও ধরেছে, 4-5টা ঘর ধরেছে, 6টা বাড়ি পুড়ে গেছে। যখন আগুনটা বাস্ট হলো সিলিন্ডার, তখন এখান থেকে কেউ ছিল না, তো ওখান থেকে জল দিচ্ছে। তখন আমরা দৌড়ে সব জিনিসপত্র বার করছি, সবকে ডাকলাম, ডেকে তারপরে এখান থেকে জল দেওয়া হচ্ছে। নেওয়ানো তো যাচ্ছেই না কোনো মতে, এত জোরে আগুন ধরেছে এখানে, ছড়িয়ে পড়তে প্রচুর। মেন হচ্ছে 2খানা মিটার বক্স একসাথে সামনাসামনি। এবার যাদের ঘরে আগুনটা লেগেছে তাদের সাথে আমাদের মিটারের তার দেওয়া আছে, ওই জন্য তারটা একজন এসে কেটে দিল।